13ই জানুয়ারি ভোর 4:30টার সময় ঘুম ভাঙল। বাবা নেই আর। বাবা 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 14ই জানুয়ারি ভোর 3:45টার সময় ঘুম ভাঙল। মা বাবার ঘরে মায়ের খাটে আমি কাল রাতে শুয়েছিলাম। পাশে খাটটা ফাঁকা। বাবা নেই আর, কোথাও নেই বাবার। বাবাকে নিজে হাতে মুখাগ্নি করে এসেছি। বাবার অস্থি কালকে গঙ্গায় ভাসিয়ে এসেছি। রাতে গনুকে আর গোপালকে সাথে নিয়ে শুয়েছিলাম। মায়ের খাটটা গোছালাম। বাবার আর গোছানোর কিছু নেই। ফাঁকা, একদম ফাঁকা। দিদুল, তুমিও তো নেই আর। একা সামলাবো কি করে সব আমি? মা এই ঘরে এলো। কিছু কথা মায়ের সাথে আলোচনা করলাম। আবার পরের দিন ঘুম থেকে ওঠা, ঘরদোর গোছানো, প্রাত্যহিক কাজ করতেই হচ্ছে নিয়ম মেনে। শুধু আমার বাবাটাই জানেই, আমাকে মা বলে ডাকার মানুষটাই আর নেই। বাবার জন্য প্রতিদিন প্রদীপ জ্বালছি। আজকে দেখছি তেল বেরিয়ে গেছে। বাবার যাবতীয় পোশাক আশাক বাবার আলমারি থেকে বার করে খাটের উপরে রাখলাম। ঘরে পরার বাইরে পরার এত জামা কাপড়, কিন্তু পরার মানুষটাই আর নেই। কালকে রাতে আগের প্রদীপটা থেকে তেল বেরিয়ে গিয়েছিল, তাই আজকে একটা নতুন প্রদীপ কিনে এনেছি। এই প্রদীপটাই জ্বালাবো। আজ 17ই জানুয়ারি ভোর 6টায় ঘুম ভাঙল। বাড়ির সমস্ত কাজকর্ম করে একজন দাদাকে দিয়ে ঘরটাকে একটুখানি পরিষ্কার করিয়ে নিলাম। ঘরের খাট তোলা হলো, কারণ ঘরের মধ্যে পুজো হবে এই জায়গাটাতে। কি ঘুটঘুটে কালো অন্ধকার না? কিছুতেই যেন দূর হচ্ছে না এই কালোটা। বাবা, তুমি ভালো থেকো। একটা একটা করে দিন শুরু হচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে। ভোরবেলা উঠছি, বাড়ির সমস্ত কাজ করছি, বাইরে বেরোতে হচ্ছে কাজের জন্যে, আর রাত্রির বেলা এইভাবে প্রদীপ জ্বালিয়ে দিন শেষ করতে হচ্ছে। শেষ 7টা মাস বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত 8:30টার মধ্যে। এখনো বাবার ঘরের দরজা বন্ধ করে দিচ্ছি 8:30টার সময়। আবার একটা নতুন প্রদীপ কিনে আনলাম। শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে বাবা আমার। বড্ড কষ্ট হচ্ছে পিঠে, কোমরে আর পেটে। কি হলো বুঝতে পারছি না। গুড নাইট বাবা। কাল ঘাট কামান বাবা, কাল ঘাট কামান।